আমাদের প্রত্যেকটা দিনই আইটিনারি গুলো একদম আর্লি মর্নিং থেকে শুরু হয়। সেদিনও তাই ছিল, কিন্তু অনেকটা রাতে হোটেলে ফেরার জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় এবং আমরা লেট হয়ে যাই। একজন লেট হওয়া মানে সবাই লেট হয়ে যাওয়া। তো আমরা 2-3 জন আমাদের টিম একটু লেট হয়ে গেছিলাম, তাই আমরা উঠে সবার শেষে ব্রেকফাস্ট করে একটা ক্যাব ধরে বেরিয়ে গেলাম। আমাদের প্রথমেই ছিল ফেরারি ওয়ার্ল্ড, তাই আমরা ঢুকে আগে এরকম নিকো পার্কের মতো আমার ফিলিং হচ্ছিল, কারণ এরকম ব্যান্ড বেঁধে দিচ্ছিল। এই ব্যান্ডের যে পেমেন্ট বা সবকিছু এইচডিএফসি থেকে করা ছিল বলে আমরা ঢুকেই এইচডিএফসির কথা বললাম এবং আমরা আমাদের ব্যান্ডটা পেয়ে গেলাম। এবার আমাদের চেকিং করে আমরা ভেতরে ঢুকছি। একটু এবার বলি ফেরারি ওয়ার্ল্ড সম্পর্কে। ফেরারি ওয়ার্ল্ড ব্যাপারটা কি? আবুধাবিতে যারাই ঘুরতে আসো, ঠিক কলকাতায় আমাদের কাছে যেরকম নিকো পার্ক, আবুধাবিতে কিন্তু ফেরারি ওয়ার্ল্ড সেরকমই একটা অ্যাডভেঞ্চারাস পার্ক, যেখানে কলকাতায় শুধু নয়, বিভিন্ন দেশে যেরকম বিভিন্ন রকম রাইডস চড়ার পার্ক রয়েছে, তার মধ্যে আমার মনে হয় ফেরারি ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ডেঞ্জারাস প্লাস অ্যাডভেঞ্চারাস একটা পার্ক, কারণ এখানে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার রয়েছে। এই যে প্রথমে যেটা দেখছো, আমরা ঢুকে একটা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আমরা আগে এই রাইডটা চড়েছিলাম। এই রাইডটা কিন্তু আমার ঠিক মনে নেই, বাট আমার যেটুকু মনে পড়ছে খুব কম মিনিটের মধ্যে কি সাম সেকেন্ডস এর মধ্যে বোধহয় যে এটা একদম এরকম টপে নিয়ে যাবে, তারপর নামাবে। এবং এটা কিন্তু সত্যি আমার কাছে তো ভয়ঙ্কর, অনেকের কাছেই নয়, কারণ আমার সাথে যে টিমরা গেছিল তার এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডে চেপেছে। তো যেটা বলছিলাম, আমরা কমপ্লিট করে লাঞ্চে চলে আসি। লাঞ্চও আমাদের বলা ছিল যে আমাদের এরকম প্রত্যেকেরই সেম লাঞ্চ দেওয়া হয়, কারণ এটা প্যাকেজের মধ্যে ছিল। ফেরারি ওয়ার্ল্ড কিন্তু শুধুমাত্র সব থেকে অ্যাডভেঞ্চারাস বা ডেঞ্জারাস পার্ক আমি সেটা বলতে চাই না। আরো একটা জিনিস আছে, ফেরারি যে অর্গানাইজেশনটা রয়েছে তার বিভিন্ন রকম গাড়িও রয়েছে। যারা একটু স্পোর্টস বা এই ধরনের ব্যাপারে ইন্টারেস্টেড, তারা আমার থেকে বেশি ভালো জানবে। আমি ওখানে গিয়ে অনেক বেশি জানতে পেরেছিলাম যে ফেরারি ব্যাপারটা কি। ফেরারিতে বিভিন্ন রকম রাইডস ছিল, যে রাইডস গুলো কিছু কিছু অন্য অন্য দেশের রাইডস এর সাথেও টক্কর দিতে পারে, কারণ সেই রাইডস গুলোতে তুলনামূলক স্পিড বলো বা উচ্চতা বলো, সেগুলো অন্য অন্য দেশের রাইডস এর থেকেও কিন্তু বেশি। আবুধাবিতে যারাই আসবে ফেরারি ওয়ার্ল্ড তারা অবশ্যই যাবে, এটা মানে যাওয়াই উচিত। কিন্তু আমি তোমায় বলছি যে একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চারাস ব্যাপার লাগবে। যারা ভয় পাও না তাদের জন্য তো অবশ্যই তাই, কারণ এখানে বিভিন্ন রকম রাইড রয়েছে এবং সেগুলো সাংঘাতিক। এই যে রাইডটা দেখছো, এই রাইডটাতে আমরা তারপর গেছিলাম, কিন্তু ভয়ে আমি সেরকম হয়তো উঠতে পারিনি। তারপর আমরা ওখানে মিউজিক শুনতে পাই। আমি আর আমার একজন অফিস কলিগ ছিলাম, তো আমরা প্রচন্ড আনন্দ করে ওখানে একটু সময় কাটাচ্ছিলাম এরকম ডান্স করতে করতে। যখন আমাদের কোনো কিছু পেতে একটু হলেও কষ্ট হয়, মানে হার্ড ওয়ার্ক করে পেতে হয়, সেটার মূল্য কিন্তু সবকিছু থেকে সবসময় আলাদা হয়। এই যে আমরা কিছুক্ষণ আগে ভিডিওতে একটু নাচ করলাম, আনন্দ করলাম, এটার এই আনন্দটা কিন্তু প্রস্ফুটিত হচ্ছে একটাই কারণে, কারণ এই যে অ্যাচিভমেন্টটা যার জন্য আমাদের এখানে আসা, সেটা কিন্তু সারা বছরের বা একটা কোয়ার্টারের প্রচন্ড খাটাখাটনির ফলাফল। তার জন্যই হয়তো এই অ্যাচিভমেন্টটা পাওয়া, তার জন্যই এত বেশি আনন্দ করে আমরা ট্যুরটাকে এনজয় করতে পারছিলাম। এরপর আমরা চলে এসেছিলাম হচ্ছে মস্কোতে। এবার আমি বলি যে এইখানে আমি বোরখা কেন পরে আছি। এরা ভীষণ স্ট্রিক্ট, প্রত্যেকের রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে, এটাই স্বাভাবিক। তো ওখানে একটা রুলসে ছিল, এটা আমি খেয়াল করিনি, এটা আমারই দোষ, যে ওখানে আমাদের ফুল স্লিভ ড্রেস পরতে হতো। তো দেখতেই পেলে আগের ভিডিওতে আমি একটা টপ আর জিন্স পরেছিলাম, কিন্তু সেটা ফুল স্লিভ কখনোই ছিল না। তার জন্য আমাকে ওরা পরিষ্কার বলে দেয়, নয় আমাকে ফুল স্লিভ ড্রেস পরতে হবে, আদারওয়াইজ আমাকে কিন্তু বোরখা পরে ঢুকতে হবে। তো এটা ম্যান্ডেটরি। তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে দিরামে একটা বোরখা কিনি। দিরাম মানে আমাদের এখানকার টাকা। তো সেটা আমরা গিয়ে কিনি, সেটা পরে আমরা ভেতরে যেতে পারি। এবার আমি বলি ভেতর তো ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ, এবং আমি ওখানে গিয়ে প্রচুর ফটো ক্লিকিং করি। বেশ ভালো লেগেছিল ওই দিনটাও। আবুধাবিতে এলে এই দুটো জায়গায় কিন্তু অবশ্যই যেও, কারণ এই দুটো জায়গায় না যাওয়া মানে কিন্তু চরম মিস করা। এবার বলি এখানে এলে অবশ্যই ফুল স্লিভ কিছু একটা ক্যারি করো, নাহলে অসুবিধায় পড়বে। আজকে ভিডিওটা এই অবধি, কারণ এটা দেখতে দেখতে আমাদের বিকেল হয়ে গেছিল। তারপরে আমরা চলে গেছিলাম হোটেলে এবং তারপর নিজেদের মতো বেরিয়েছিলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। আবার একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে।